আপনারা হয়তো বুঝতে পারছেন ইতিমধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। আর এখানে আমি প্রথমবার না, এটা হচ্ছে তৃতীয়বার আমি আমার স্বপ্নের বাইকটা নিয়ে কক্সবাজারে গিয়েছি। এবং আমি কক্সবাজারে কীভাবে গেছি বাইক নিয়ে এবং আমার মোট কত টাকা খরচ হয়েছে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। আর সর্বনিম্ন সর্ব মানে কম খরচে বাইকে গিয়েছি আমরা কক্সবাজারে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছি বিচের মধ্যে। আমরা এই 1 বছরে 5 বার গিয়েছি কক্সবাজার, মাত্র 5 বার। শুনতে অবাক হলেও সত্যি 1 বছর আমরা 5 বার গেছি, তাও বাইক নিয়ে। মাত্র 2000 টাকা আপ ডাউন তেল খরচ এবং 1 লিটার মোবিল দিয়ে, যে মোবিলটার দাম ছিল 930 টাকা এবং সেটাতে দিয়ে আমরা আপ ডাউন করেছি। মোট 3000 টাকায় আপ ডাউন করেছি বাইক নিয়ে। এবং এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি সাঙ্গু নদীর পথে, যেটা উখিয়া থেকে আরও 21 কিলোমিটার পথ দূরত্ব। আমাদের সঙ্গে আরও অনেক ট্যুরিস্ট যে জিপগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ট্যুরিস্ট জিপগুলোর সঙ্গে সাঙ্গু নদীর দিকে আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সাঙ্গু নদীতে, যেটা হচ্ছে এখানে বড় একটা ব্রিজ করা আছে এবং এই ব্রিজটায় ঢোকার সময় প্রত্যেকজন প্রতি 10 টাকা করে নেয়। এবং এই নদী থেকেই এখান থেকেই সন্দ্বীপে ডাব যাবতীয় যত খাবার টাবার আছে সব এখান থেকে সন্দ্বীপ এবং সেন্ট মার্টিনে যায়, যেখান থেকে সম্পূর্ণ সেন্ট মার্টিনে পাঠানো হয় এখান থেকে যত যাবতীয় খাবার। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি উখিয়া বিচের মধ্যে বাইক রাইড করছি, যেটা সাগরের পাড়ে আসলে একটা অন্যরকম অনুভূতি। কক্সবাজার মেন যে পয়েন্ট কলাতলি বিচের, এখানে আপনারা অনেকেই হয়তো জানেন যে ওখানে বাইক নিয়ে নামতে দেয় না, কিন্তু আপনি যদি উখিয়ার দিকে টেকনাফের দিকে যান শেষ প্রান্তে, তাহলে অবশ্যই আপনাকে বাইক নিয়ে রাইড করতে দেবে এবং নামতে দেবে, কেউ আপনাকে কিছু বলবে না। এই যে দিনটি ছিল, এই দিনটিটা সম্পূর্ণই 16ই ডিসেম্বর ছিল। আমরা 16ই ডিসেম্বরের দিন গিয়েছিলাম কক্সবাজার, যেখানে হোটেল ভাড়া ছিল প্রচণ্ড। এক একটা দিন এক একটা রাত থাকার জন্য মাত্র 3500 টাকা করে চাইছিল। কিন্তু আমরা অন্য সময় শুক্র শনিবার বাদে যদি আপনারা যান, সব সময় 1200 থেকে 1500 টাকার মধ্যেই থাকতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, অনেকেই তো কক্সবাজার এসে বাইক ভাড়া নিয়ে চালান। এখানে কিন্তু অনেক কস্টিং দিতে হয়, হয়তো একদিন সারাদিনে 1500 থেকে 1800 টাকা ভাড়া নেয় এবং বাইক বিচে নামানো নিষেধ। এবং কোথাও স্ক্র্যাচ পড়লে এবং কোনো সমস্যা হলে সেইটার ক্ষতিপূরণ জরিমানা দেওয়া হয়। আর আপনি যদি কোনো ক্ষতিপূরণ না হয় তাহলে কোনো সমস্যা নেই। আর নিজস্ব গাড়ি হলে তো কোনো টেনশনই নেই, যা কিছু হোক সেটা আপনার ব্যাপার। আমি নিজস্ব গাড়ি নিয়ে এসেছি, তাই বারবারই আমি বিচের মধ্যে নামিয়ে দিই, যেটা আমার খুবই ভালো লাগে বিচের মধ্যে বাইকটা চালাইতে। এটা আমার একটা নেশা বলতে পারেন। আর কক্সবাজার যাওয়ার পর দেখার মতো চড়ার মতো কিন্তু অনেক কিছুই আছে, যেগুলো আমরা প্রত্যেকটা জিনিসেই রাইড করেছি এবং চড়েছি ঘুরেছি। তার মধ্যে ছিল আমরা যে নিজম দ্বীপটা ছিল এখানে গিয়েছিলাম। তারপর পাশে একটা যে পাহাড়টা ছিল, পাহাড়টার নামটা ভুলে গিয়েছি, সেখানে একটা পাশে ঝর্ণাও আছে, ভ্রাম্যমাণ ঝর্ণা, সেটা উঠেছে। এবং আমরা সাথে আপনার প্যারাসেলিংও করেছি এবং সাথে এই ঝিনুকগুলাও কুড়িয়েছি। ঝিনুকগুলা দেখতেই পাচ্ছেন, এই ঝিনুকগুলা কুড়িয়ে আমরা বাসায় নিয়ে এসেছি, যেগুলো খুবই দেখতে ভালো লাগছিল, যার কারণে ঝিনুকগুলো আমরা কুড়িয়ে নিয়ে এসেছি। এবং ছোট ছোট বাচ্চারা ঝিনুকগুলা কুড়াচ্ছিল। এখানে প্রচুর পরিমাণে সাগরের ঝিনুক পাওয়া যায়, যেগুলো দেখতে অনেক সুন্দর। হয়তো জীবনে অনেক দেখেও থাকেন, আমিও জীবনে দেখি না, এখানে ফার্স্ট টাইম দেখেছিলাম। এবং সেই সাথে সাগরের পাড়ে বসে থাকতে কার না ভাল লাগে। নদীর জোয়ার এসে সাগরে কুলে পড়ছে এবং সেই মুহূর্তে খুব বাতাসের মধ্যে যে কারোই বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো নিশ্চয়ই আপনারা কলাতলি থেকে রওনা দেওয়ার পর টেকনাফের দিকে যাওয়ার পথে দেখতে পারবেন। জাতের বাম সাইডে অনেক পাহাড় আছে, প্রচুর পাহাড়। যতই সামনে যাওয়া যায় ততই দূরে প্রচুর পাহাড় দেখা যায়। এই পাহাড়গুলো আসলে খুবই সুন্দর, এক পাশে পাহাড় এক পাশে সাগর। আর কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত 71 কিলো রাস্তা মোটামুটি। দু সাইডে শুধু পাহাড় আর পাহাড়, এক সাইডে সাগর নদী এবং এক সাইডে পাহাড়। আর এইখান থেকে দাঁড়িয়ে দেখার মতো প্রচুর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং আপনারা চাইলে পাহাড়ের মধ্যেও যেতে পারেন, তবে এলাকার গ্রামবাসীরা পাহাড়ের মধ্যে যেতে দেয় না।
তো আমরা এই মুহূর্ত থেকে বাইক নিয়ে টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সাথে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, কতই না সুন্দর দৃশ্য। যে কখনো যায়নি সে কখনোই এর সৌন্দর্য বুঝবে না, যে কখনো পৃথিবী ঘুরেনি সে পৃথিবী না ঘোরার মজা বুঝবে না। আসলে বাস্তবে প্রকৃতির মাঝেই সুখ আছে। দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে পাহাড়, বিশাল সমুদ্র। এই ডান সাইডের পথ ধরেই আপনার চলে যায় সেন্ট মার্টিনে। হাজার হাজার মানুষ, পর্যটকরা যারা সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসু মানুষ, তারা এখান দিয়ে ঘুরতে যায়। আর হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়, মাঝ দিয়ে রাস্তা গেছে। আর আমরা এই মুহূর্ত থেকে সাগরের পাড়ে এক সাইডে দাঁড়িয়ে ভিডিওগুলো নিচ্ছি। আসলে এগুলা ভিডিওতে রেকর্ড না করলে আসলে সেভাবে ততটা ভালো লাগে না। চলে আসার পরও মাঝে মাঝে মন চায় যে একটা নজর দেখি। হ্যালো গাইস, দেখেন কত সুন্দর পরিবেশ। এই তো হচ্ছে সুমন ভাই, আমরা হচ্ছে সুমন ভাইয়ের বাচ্চা, ভিডিও করছি। আমি এই মুহূর্তে সাগরের কোলে যেভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে মনে একটা গান আছে, সামান্দার মেয়ে কিনারা তু, হাজার হাজার ভিডিও বানানো আছে। আসলে যে সাগরের পাশে দাঁড়ালে যে বিশাল বিশাল ঢেউগুলা সাগরের বুকে আঁকড়ে আসে, এগুলা দেখলে আসলে খুবই ভালো লাগে। আর এই মুহূর্ত থেকে আমরা যে চার চাকার যে ইয়ামাহার বাইকগুলো আছে, বড় বড় বাইকগুলা, সেই বাইকগুলা নিজে রাইড করছি। আসলে এই বাইকগুলো হচ্ছে আপনার 250 সিসির বাইক, 5টা গিয়ার। তাও এই বাইকগুলো ওরা সম্ভবত নিজের হাতে চালাতে দেয় না। তো আমি যেহেতু বাইক চালাতে পারি, তারপর আমি ট্রাই করছিলাম এটা ধরেই দ্রুত গিয়ার ফেলে দ্রুত পিক আপ দিতে হয়, না হলে এটা সেভাবে রানিং করে না। এর কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় এবং আপনি উল্টো পাল্টা চালাতে গেলে এটা উল্টে পুরো যেতে পারে। তো উল্টে গেলে আপনার ক্ষতিপূরণ দেওয়া লাগতে পারে। সেই জন্য ওদের যে ড্রাইভার সে পাশে থাকে। আর এটা হচ্ছে কক্সবাজার কলাতলি বিচ থেকে এই পাশে মোটামুটি অনেক দূর পর্যন্ত 600 টাকা নেয় এরা বাইকে। তো আমরা এটা রাইড মেরেছি সম্পূর্ণই। এটা ছিল সব থেকে কক্সবাজারের আনন্দঘন মুহূর্ত, যেটা ছিল প্রায় বিকালবেলা, সূর্য ডুবে ডুবে ভাব, অস্ত চলে যাবে এমন মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যেয়ে বসে আছি। সে সময় সূর্য মোটামুটি অস্তে যাওয়া যা ভাব, তখন আমাদের টিকটক রানি টিকটক করার জন্য প্রস্তুত ছিল। তো আমরা তখন এদিক সেদিক দিয়ে হাঁটাহাঁটি করলাম, প্যারাসেলিং করলাম। এটা ছিল পরের দিন সকালে। আর ওদিন বিকালে অস্ত যাওয়ার সময় একটা ভিডিও করছিলাম, আর টুকটাক ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না, আপনারা এটা বোঝেন। তো আগের দিনে বিকালে এই যে আমরা সূর্য অস্তে যাওয়ার সময় সুন্দর করে বসেছিলাম। হেই গাইস, আমরা এখন অপেক্ষা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমাদের সাথে আছে আরাফাত হোসাইন ইফতি। আমরা এই মুহূর্তে ভ্রমণ করছি প্যারাসেলিং। কিছু সময়ের মধ্যে আমরা প্যারাসেলিং উঠবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমার পার্সোনাল নায়িকা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তিনি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছেন নদীর কোল দিয়ে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি প্যারাসেলিং করতে। আমি প্রত্যেক বছর একবার সমুদ্র দেখতে আসি। স্ত্রী সন্তান না থাকা এই সুবিধা, ইচ্ছা হইলো চলে আসলাম। আসলে প্যারাসেলিং করার অভিজ্ঞতা আমার কখনো নাই, জীবনে ফার্স্ট টাইম। জন প্রতি 2000 টাকা করে নিছে। আর আসলে কক্সবাজার সব থেকে ভালো লাগছে প্যারাসেলিংটা। আর এই মুহূর্ত থেকে আমাদের আরাফাত হোসাইন ইফতি উঠতে যাচ্ছেন প্যারাসেলিংয়ের জন্য। ভেতরে আসো আরাফাত, ভেতরে আসো। কাদের কাছে নিয়ে নামার সময় আপনি হাতে পাবেন না, তার ক্ষেত্রে আপনার হাত বে সরাসরি এখনই প্যারাশুট দিয়ে আরাফাতকে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা স্পিড বোর্ডে তার সর্বোচ্চ গতি দিয়ে টানবে এবং সে ইতিমধ্যেই পাখির মতো উড়ে গেল। যেটা ছিল প্যারাসেলিংয়ে ওঠার সিস্টেম প্যারাশুটের মাধ্যমে। এবং নামার সময় যেটা দেখিয়েছে, হাতের ডান সাইডে একটা রশি থাকে, সেটা দিয়ে আপনার ধরে ধরে বেয়ে টেনে ধরে রাখতে হয়, যার মাধ্যমে আপনি নামতে পারবেন। নাহলে নামতে পারবেন না, উঠতেই থাকবে, নাহলে আপনি পড়ে যে কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। কারণ কিছুদিন আগে একটা মহিলা এভাবে প্যারাসেলিং করতেছিল, তো তাকে নামার সময় বারবার মাইকে বলা হয়েছিল রশিটা টানতে, কিন্তু সে টানেনি। যার কারণে যখন সে স্পিড বোটটা স্লো করছে, তখন তার রশিটা
প্রায় 700 মিটার লম্বা। সেই রশিটা যে একটা গাছে বেঁধে গেছে এবং সেই মহিলা গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যেয়ে তার মাজায় ব্যথা পেয়েছে এবং সে মারা গিয়েছে। যার কারণে এদের প্যারাসেলিং দীর্ঘ 3 মাস বন্ধ ছিল। তো 3 মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে প্যারাসেলিং। তো আমরা ফার্স্ট টাইম এসে দেখি প্যারাসেলিং চালু হয়েছে। তো আমরা টিকিট নিয়ে আবার চলে গেলাম উঠতে। তো এই মুহূর্ত থেকে আবার আরাফাতকে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সে রশিটা টেনে ধরে আছে, যার মাধ্যমে প্যারাশুটটা যখন এক সাইডে কাত হয় এবং আস্তে আস্তে প্যারাশুটটা নামার দিকে চলে আসে। ইতিমধ্যে সফলভাবে ল্যান্ডিং করছে আরাফাত এবং তারা 4 জন যে তাকে ধরে নামিয়ে নিয়ে আসছে। এবং এটা ছিল সব থেকে সুন্দর একটি মুহূর্ত, যেটা ভালো লাগার মতো। এবং এই মুহূর্ত থেকে দেখতে পাচ্ছেন এখানে লাল কাঁকড়ার বীজ, যেখানে শুধু লাল কাঁকড়া আর কাঁকড়া।